একদিনের ঘটনা বলছেন পদকর্তা। কিভাবে মহাপ্রভু ক্রন্দন করছেন, সারা দিন সারা রাত ক্রন্দন করেছেন। আর ওদিকে সকালবেলা একটা ঘটনা ঘটেছে। কি ঘটেছে না, একটা সাধারণ মানুষ, সাধারণ ভক্ত একজন, তিনি সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে তারপর বাড়িতে খাওয়া দাওয়া করে কাজে চলে যান। এটা তার রোজকার ব্যাপার। আজকেও সে সেটাই করছে। আপনারা যারা জানেন, পুরীতে যারা গেছেন বা যাবেন তারা জানেন যে পুরীর মন্দির থেকে সমুদ্রটা প্রায় 2 কিলোমিটার দূর। ওই অতটা রাস্তা সমুদ্রে হেঁটে যায় সে। সমুদ্রে স্নান করে যখন আসে পুরীর মন্দিরে, সেই সময় কিন্তু কারোর সঙ্গে কথা বলে না। যাওয়ার সময় কথা বলে, কিন্তু আসার সময় কথা বলে না। কারণ সেই লোকটা এটা জানে যে 24 ঘন্টার মধ্যে আমি আর সময় পাবো না ভগবানের নাম করার। তাই স্নান করার পর যখন আমি জগন্নাথকে প্রণাম করব, ওই সময়টুকুর মাঝখানে আমি কারোর সঙ্গে গল্প করব না, আমি ভগবানের নাম করতে করতে যাব। তাই প্রতিদিন সে যা করে আজকেও তাই করছে। সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দিরে প্রণাম করতে আসছে। ওই সময় সে কারোর সঙ্গে কথা না বলে হরিনাম করতে করতে আসছে। আর ওই রাস্তার ধারেই তো মহাপ্রভুর সেই মন্দির। পুরীতে মহাপ্রভু যেখানে থাকতেন সেই মন্দিরটির নাম হচ্ছে রাধাকান্ত মঠ বা গম্ভীরা মঠ। আপনারা যদি কখনো পুরী বেড়াতে যান, জগন্নাথ মন্দিরে তো অবশ্যই প্রণাম করবেন, কিন্তু চৈতন্যদেব যেখানে থাকতেন সেই জায়গাটাতেও বিশেষভাবে প্রণাম করবেন। কারণ চৈতন্যদেব বাংলার বুকে 24 বছর যেমন কাটিয়েছেন নবদ্বীপে, তেমনি পুরীধামে 24টা বছর কাটিয়েছেন ওই মন্দিরে। ওই মন্দিরটা জগন্নাথের মন্দির থেকে সমুদ্রে যেতে স্বর্গদ্বার শ্মশান পর্যন্ত যাবার যে রাস্তাটা, ওই রাস্তায় সমুদ্রের দিকে যেতে বাঁদিকে পড়ে, আর সমুদ্র থেকে মন্দিরের দিকে আসতে ডান দিকে পড়ে। তা যে লোকটি কৃষ্ণ নাম করতে করতে ওই রাস্তায় চলেছেন, তার কৃষ্ণ নাম করাটা একটু জোরে হয়ে গেছে। আর সেই নাম যখনই মহাপ্রভুর কানে এসেছে, অমনি উন্মাদের মতো ছুটে চললেন গৌর হরি। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি বলে কেবা এই নাম শুনাইলে এমন মধুর 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 করে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধাই। এবার যে করে গোবিন্দ নাম, প্রভু ধরে তার পায়ে। যে করে গোবিন্দ নাম ধরে তার পায়ে। আহা গৌর হরি, এ আপনি কি করছেন? আপনি যদি আমার পায়ে হাত দেন, আমার নরকেও জায়গা হবে না। কারণ আমি সাধারণ লোক, আমি তো বড় মাপের ভক্ত নই প্রভু। আমি সারাদিন ভগবানের নাম করতে পারি না, কর্মে ব্যস্ত থাকি। সেই জন্য স্নান করার পর জগন্নাথ মন্দিরে প্রণাম করতে এসে এই সময়টুকু আমি একটু হরিনাম করি। এছাড়া আমি ভজন সাধন কিচ্ছু জানি না প্রভু। আর আমি লোকের মুখে শুনেছি যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ, আর সেই জগন্নাথ স্বয়ং আপনি আজকে আমাদের চৈতন্য দেব রূপে ধরা দিয়েছেন। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আপনি যদি আমার পায়ে হাত দেন প্রভু, আমার যে নরকেও জায়গা হবে না। গৌর সুন্দর বলছেন, না ভাই, তুমি যখন কৃষ্ণ নাম করেছ, তুমিই বলতে পারবে আমার কৃষ্ণ কোথায়। আমাকে বলে দাও ভাই, আমার কৃষ্ণ কোথায়? জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন
করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। আমি কেমন করে পাবো তারে, যার নাম শুনায়ে আমায় পাগল কইলে। কেমন করে পাবো তারে, নাম শুনায়ে আমায় পাগল কইলে। কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। এত বলি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, নয়ন ভাসে ওই প্রভাস পড়ল মনে, কহে বাসু লীলা ঘোষে। কহে বাসু ঘোষে। সাধারণ লোক বুঝতে পারছে না যে মহাপ্রভু কেন ওই সাধারণ লোকটার পায়ে হাত দিয়ে কাঁদছেন। বাসুদেব ঘোষ বলছেন, আমি বলবো ভাই, আসলে মহাপ্রভু ওই লোকটিকে সাধারণ লোক ভাবছেনই না। আর মহাপ্রভু আজকে নিজেকেও চৈতন্যদেব ভাবছেন না। মহাপ্রভু আজকে নিজেকে ভাবছেন রাধারানী। আর ওই যে লোকটি কৃষ্ণ নাম গাইছেন তাকে ভাবছেন নারদ মুনি। 100 বছর ধরে রাধারানী যখন কৃষ্ণ বিরহে ক্রন্দন করেছিলেন বৃন্দাবনের মাটিতে, সেই সময় একদিন নারদ মুনি বিনা যন্ত্র হাতে নিয়ে কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে এসেছিল। তখন নারদ মুনির কাছে এইভাবেই কাতর বিনয় করে রাধারানী বলেছিলেন, নারদ মুনি, আমার কৃষ্ণ পাবো কেমন করে? এখনো তখনো করি দিবস গোয়ায়নু, দিবস দিবস করি মাসা, মাসা মাসা করি বরিশ গোয়ায়নু, পা ছোড়নু জীবন কি আশা। ভাবলাম এ বেলা এলো না, কৃষ্ণ বেলা আসবে। ভাবলাম ও বেলা এলো না তো পরের দিন আসবে। ভাবলাম পরের দিন এলো না তো পরের মাসে আসবে। ভাবলাম পরের মাসে এলো না তো পরের বছরে আসবে। এই করতে করতে তোমার জীবনটাই চলে যাচ্ছে নারদ মুনি, কৃষ্ণ কবে পাবো আমি? সেই সময় নারদ মুনি রাধারানীর এই বিরহ দশা দেখে প্রভাস তীর্থে কৃষ্ণকে দিয়ে একটি যজ্ঞ করিয়েছিলেন, আর সেই যজ্ঞে রাধা গোবিন্দের মিলন দর্শন করেছিলেন। তাই নারদ মুনির ভাব রাজ্যের ওই যে প্রভাস যজ্ঞের রাধা গোবিন্দ মিলন, সেই ভাবটি আজকে চৈতন্য দেবের মনে পড়েছে। তাই নিজেকে ভাবছেন রাধারানী, আর ওই যে লোকটি কৃষ্ণ নাম গাইছেন তাকে ভাবছেন নারদ মুনি। মহাপ্রভু কেমন ভাবে পূর্বলীলার ভাবে ভাবিত হলেন আমরা শুনলাম। এবার চলুন মধুময় বৃন্দাবনে গিয়ে দেখি সেখানে কেমন করে রাধারানী ক্রন্দন করছেন। जब से হিন্দি ভাষায় একটু বিরহের গান আগে গিয়ে, মানে বাংলা বৈষ্ণব পদাবলী ব্রজবুলি, এতে যেমন রাধারানীর বিরহ প্রকাশ পেয়েছে, তেমনি হিন্দি ভাষায় যারা লিখেছেন ভজন, রাজস্থানী, উত্তরপ্রদেশের বা আরো অন্যান্য যেসব ভাষা আছে, সেখানেও রাধা গোবিন্দের লীলার বিরহের কথাও বলা আছে। একটা গানের মধ্যে দিয়ে আমরা হিন্দি ভাষায় কিভাবে বিরহর কথা আছে সেটা একটু শুনি। जब से श्याम सिधारे, जब से মানে যখন থেকে, শ্যাম শ্যাম সুন্দর, সিধারে বিদায় নিলেন, তখন থেকে আমার অবস্থা কি না, তড়প তড়প জিয়া যাওয়াত, ছটপট ছটপট করে আমার যেন প্রাণ যায়, ছটপট ছটপট করে যেন মরছে, যখন থেকে গোবিন্দ চলে গেছেন বৃন্দাবন ছেড়ে। जब से श्याम श्याम सिधारे सिधारे श्याम सिधारे
सिधारे जब से श्याम सिधारे सिधारे तड़प जिया जाए तड़प तड़प जिया जाए जिया जाए श्याम सिधारे जब से श्याम सिधारे सिधारे जब से श्याम सिधारे बिन प्रीतम देखी এত সুন্দর বিরহের কথামূলক গান বাবা মায়েরা, এত সুন্দর বিরহের ভাষা, রাধারানীর মুখের কথা যে শ্যাম সুন্দর যখন থেকে, যে বলছে শ্যাম সিধারে, শ্যাম সুন্দর যখন থেকে বৃন্দাবন ছেড়ে চলে গেছেন তখন থেকে ছটপট ছটপট করে আমি মরছি। কিন্তু এত সুন্দর গানটি যিনি ভারতবর্ষে বিখ্যাত করে তুলেছিলেন তিনি একজন মুসলমান গায়িকা, তার নাম বেগম আখতার। এই হচ্ছে আমাদের ভারত। এখানে হিন্দু মুসলমান মিলেমিশে ঈশ্বরের উপাসনা করেছে। ভারতের অসুস্থ রাজনীতি, বাংলার অসুস্থ রাজনীতি বারবার মানুষের মধ্যে ভেদাভেদ বিভেদ সৃষ্টি করে। কিন্তু দেখুন আমার ভারতবর্ষের কি রূপ, রাধা কৃষ্ণের বিরহের গান, অথচ সারা ভারতে যিনি গিয়ে সারা পৃথিবীতে যিনি বিখ্যাত করে তুলেছিলেন এই গানটি, তিনি মুসলমান গায়িকা, তার নাম বেগম আখতার। রাগ কাফি, ভাষা বৈষ্ণব ভাষা। রাধারানী বলছেন যখন থেকে শ্যাম সুন্দর বৃন্দাবন ছেড়ে চলে গেলেন আমি ছটপট ছটপট করে মরছি। বিন প্রীতম দেখি ওই প্রিয়তমকে দেখতে না পেয়ে मेरा प्राण जावत है, আমার প্রাণ বুঝি যায় সখী বিন প্রিয়তম দেখি मेरा प्राण जावत है। লাদে মানে একবার এনে দে, লাদে এনে দে, শ্যাম সুন্দরকে আমার কাছে একবার এনে দে। লাদে प्रीतम प्यारे प्यारे जब से श्याम सिधारे सिधारे जब से श्याम सिधारे सिधारे जब से श्याम सिधारे। पद रे गा रे गा गारे जनी दब
ga re re ga ga re ga ga re ga re ma ma re ma re pa pa re pa dha dha re ra re ni ni re ni sa ni da pa da pa ma pa re sa re ga ma pa da pa ma ga re sa re ga ma pa da pa ma ga re sa re ga ga ma pa pa da ni sa ga re sa ni da pa ma ga re ga re sa ni da pa ma ga re sa ga re sa ni da pa ma ga re sa ye श्याम सिधारे सिधारे जब से श्याम सिधारे सिधारे जब से श्याम सिधारे जब से श्याम सिधारे सिधारे जब से श्याम जब से श्याम जब से श्याम सिधारे 100 বছরের কান্না রাধারানীর। মায়েরা শত শত বৈষ্ণব পদাবলিতে রাধারানীর এই বিরহের বর্ণনা আছে। আজকে একটা পদের মধ্যে দিয়ে আমরা শুনতে পাব রাধারানী কিভাবে কাঁদছে। মায়েরা কিছু মনে করবেন না, যে মায়েরা স্বামী দেবতাকে হারিয়েছেন সেই মায়ের মনে যদি কখনো সংসারে কোনো দুঃখ উদয় হয় তাহলে তিনি ওই স্বামীর ছবিটার কাছে গিয়ে বলেন, ওগো তুমি যদি আজকে থাকতে তাহলে কি এই দুঃখ কষ্ট আমাকে দেখতে হতো? কারণ মায়েরা মনে করেন তার স্বামী দেবতাই তার আশ্রয়স্থল, ঠিক তেমনি রাধারানী মনে করেন প্রাণ গোবিন্দ তার আশ্রয়স্থল। তাই আজকে কথা বলতে বলতে রাধারানীর আর কথা বলার ক্ষমতা নেই, মনের দুঃখ একটি ছবির কাছে নিবেদন করছেন। তবে সেই ছবি অন্য কারোর আঁকা ছবি নয়, রাধারানী নিজে হাতে কৃষ্ণের একটি ছবি এঁকে সেই ছবির কাছে মনের দুঃখ নিবেদন করছে। ছবিটা আঁকছেন কিভাবে? রং দিয়ে নয়, কাজল কালি দিয়ে নয়, একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে বৃন্দাবনের কোমল মৃত্তিকার উপরে কৃষ্ণের চিত্র অঙ্কন করছে। আর সেই ছবির উপরেই প্রাণ গোবিন্দকে নিজের কথা বলছেন রাই ধরে। আর কিবা ধনী আমার কৃষ্ণ, বড় দুঠুকি তাল, 14 মাত্রা, 3-4 3-4 ছন্দ, দুটি তাল দুটি ভাগ। কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলি বলে আমার প্রাণ বধূ, প্রাণ বধূ বধূ গেল কোথায় গেল রে আর কিবা
কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ বলি ধনী আমার মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি কিয়া কিয়া তার সনে কহে কথা ধনে রামা অন্তরে ব্যথা আরে মৃত্তিকায় উপরে শ্যামের মূর্তি আঁকিয়া রায় ধনী বলে বরান বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ হৃদয় গুরু প্রেমানন্দে হরি বল। কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে ওহে আমার প্রাণনা বলো বলো একবার কথা বলো বলো একবার কথা বলো তোমার কথা তো কথার কথা নয় কথার কথা তোমার কথা হলো ব্যথা জুড়ানো কথা ব্যথা জুড়ানো কথা তব কথা অমৃতম তব তো জীবন জীবন কবিভীর্ণিতম কলমশাল শ্রবণ মঙ্গলম শ্রীমদাদত ভুবি গৃণন্তি তে ভুরিদা জনাঃ। এই যে সংস্কৃত শ্লোকটা বললাম ভাগবতের শ্লোক বাবা বলছে কৃষ্ণ কথা কেমন না শুনলেই মঙ্গল হয় শুনলেই মঙ্গল হয় শ্রবণ মঙ্গলম মানে শুনলেই মঙ্গল হ্যাঁ গো বাবা এমন কোনো কথা আছে কি যে শুনলেই মঙ্গল হয় মনে করুন কোনো ছেলে মন দিয়ে পড়াশোনা করছে না আমি যদি তাকে বলি মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষায় ভালো নাম্বার পাবে পরীক্ষায় পাশ করবে এবার আমার কথা শুনে সে যদি পড়াশোনা না করে তাহলে কি নাম্বার ভালো পাবে তাহলে শুনলে যদি কথাটা মেনে চলে তবে তো সেই কথাটা মঙ্গল করবে কিন্তু হরি বলো হরি বলো হরি বলো ভাই এটা শুনে কেউ যদি হরি নাও বলে হরি নাম তার কানে গেলেই তার মঙ্গল হয় কারণ হরি নামের মধ্যে হরির কৃপা মেশানো থাকে শাস্ত্র বলছে
যে নাম আর নামই অভেদ। সুমন ভট্টাচার্য মানুষ, আর সুমন ভট্টাচার্য নামটা এক জিনিস নয়, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা হবে না। ভগবান নিজেও যেমন, তার নামও তেমন। ভগবান নিজে যতটা ক্ষমতা সম্পন্ন, তার নামও ততটাই ক্ষমতা সম্পন্ন। ভগবান মঙ্গলময়, তাই তার নামও মঙ্গলময়। হরি বলো ভাই, শুনে কেউ যদি হরি নাও বলে, তার শুনলেই মঙ্গল হয়। এই যে শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবিঘ্নন্তিতে ভুরিদায়না। তোমার এই মধুমাখা চাঁদ মুখের বাণী আমি অনেক দিন তো শুনি নাই বধূ হে, বধূ একবার কথা কও হে, আমি অনেক দিন তো শুনি নাই হে। পরাণ বধূ একবার কথা কও হে, আমি অনেক দিন তো শুনি নাই হে। পরাণ বধূ একবার কথা কও হে, আমি অনেক দিন তো শুনি নাই হে। বধূ একবার কথা কও হে, আমি অনেক দিন তো শুনি না হে। ওহে ওহে আমার সোনার বধূ, বধূ একবার কথা ওহে ওহে আমার সোনার বধূ, একবার কথা কও হে। ওহে আমার সোনার বধূ, বধূ একবার কথা কও হে। ওহে আমার সোনার বধূ, পরাণ বধূ একবার কথা কও হে। কৃষ্ণ কৃষ্ণ বলে। আজকে যে রাধারানী ছবিটি আঁকছেন, ছবি আঁকাটা শুরু করবেন কোন দিক থেকে? ও মায়েরা, রাধারানী আজকে নিজে হাতে কৃষ্ণের ছবি আঁকছে, তো ছবিটা শুরু করবে কোন দিক দিয়ে? মুখের দিক দিয়ে না পায়ের দিক দিয়ে? বদন মণ্ডল না চরণ কমল? কোন দিক থেকে আঁকা শুরু করবে মায়েরা? বলে বাবা, বদন মণ্ডল তো কৃষ্ণের খুবই সুন্দর, কিন্তু আমরা পুষ্পাঞ্জলি তো চরণ কমলেই দিই, কাজে কোনটা যে হবে আমরা ঠিক বলতে পারছি না। বদন আঁকতে গিয়ে বদন আঁকতে পারলেন না, চরণ আঁকতে গিয়ে চরণ আঁকতে পারলেন না, তাই কোমর থেকেই আঁকা শুরু করলেন। কি ভাই আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। ধনী আমার আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। ধনী আমার আঁকিয়া সে কোটি। কোমর থেকে আঁকা শুরু করেছে। ললিতা বিশাখা বলছে, রাধে তুই তো বড় বড় গুরু ধরে আঁকা শিখেছিস, যারা গুরু ধরে আঁকা শেখে তাদের তো ভুল হওয়া উচিত নয়। কারোর ছবি আঁকতে গেলে দেখবেন মাস্টারমশাই বদন থেকে শুরু করে, চরণ থেকেও কেউ শুরু করতে পারে, কিন্তু বদন থেকেই সাধারণত শুরু করে। তুই গোবিন্দের বদনই আঁকলি না, চরণই আঁকলি না, মাঝখান থেকে আঁকা শুরু করলি, এটা তো কোনো নিয়মের মধ্যে পড়ছে না রাধে। রাধারানী বলে, সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব। আবার ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল, তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের যদি চরণ এঁকে দিই, আর চিত্র যদি চরণ পেলে ব্রজ ছেড়ে চলে যায়,
তবে আমি কি নিয়ে আর ঘরে থাকবো? আমি তাই তো চরণ আঁকি নাই, তাই তো চরণ আঁকি নাই। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, আমি তাই তো চরণ আঁকি নাই। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, তাই তো চরণ আঁকি নাই। চরণ পেলে চিত্র চলে যায় গো। অভাগিনীর কপাল ভালো নয়, চরণ পেলে চিত্র চলে যায়। ভাগিনীর কপাল ভালো নয় তো, চরণ পেলে চিত্র চলে যায়। ও ভাগিনীর কপাল ভালো নয় গো। আমি তাই তো চরণ আঁকি নাই। আঁকি আসে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। এবার নাভি সরোবর আঁকিল তার ওই পর, নাভি সরোবর আঁকিল তার পর। কত যতন করি, ওই নাভি সরোবর আঁকিল তার পর, কত যতন করি। কোমরের পর যখনই নাভি অঙ্কন করেছে, ললিতা বিশাখা বুঝেছে ছবিটা তাহলে এবার উপরের দিকেই যাবে। নাভি আঁকার পর হৃদয় অঙ্কন করলেন, হৃদয় অঙ্কন করার পর হাত দুটি অঙ্কন করলেন। হাত দুটি কেমন? বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। ধনী মায়ের একটু উলুধ্বনি দাও দেখি, একটু উলুধ্বনি দাও। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। কিবা বাহু দুটি আঁখি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। বলে একবার তেমন করে বাঁশি বাজাও, তেমন একবার তেমন করে বাঁশি বাজাও। তুমি আর দেখা দাও বা না দাও ওহে তেমন। প্রাণনাথ, একবার মধুর তানে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী। ওহে প্রাণনাথ হে, তেমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও। আর দেখা দাও বা না দাও। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, তেমন করে বাঁশি বাজাও। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, তেমন করে বাঁশি বাজাও। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, যে বাঁশি শুনে গোপীর লাগতো ফাঁসি। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে গোপীর লাগতো ফাঁসি। বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে গোপীর লাগতো ফাঁসি। বাঁশি শুনে আমরা হলাম দাসী, তেমন করে বাঁশি বাজাও। ওই কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিল পরে।
সুন্দরভাবে হাত দুটি এঁকে তাতে বাঁশিটা সুন্দরভাবে এঁকেছেন। তারপর গলাটা কেমন বলছে, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোক। কম্বু মায়েরা, আপনাদের ঠাকুর ঘরে যে শঙ্খ আছে, ওই শঙ্খটা একটু ভালো করে দেখবেন। শঙ্খের মুখের দিক দিয়ে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে, ঠিক তেমনি গোবিন্দের গলায় ওই শঙ্খের মতন গোল গোল ভাঁজ ভাঁজ দাগ। তাই শঙ্খের সঙ্গে গলাটার তুলনা। কম্বু কণ্ঠ কিবায় অপরূপ শোভা, এবার বদন আঁকিল পর। শেষকালে সুন্দরভাবে বদনটি এঁকে সেই বদনে বদন রেখে কথা বলছেন। কি কথা বলছেন গো? আহা বদন আঁকিয়া, আহা বদন আঁকিয়া, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। মুখে মুখ দিয়ে কি কথা বলছি গো? বলে এই দাসীর কথা কি মনে পড়ে না? এই দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে ওহে বৃন্দাবনের রাখাল রাজা। দ্বারকায় রাজা হয়েছ হে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ হে বৃন্দাবনের রাখাল রাজা। দাসীর কথা কি মনে পড়ে না? বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। দাস যদুনাথ কয়, ওহে প্রাণনা একবারে সে দেখে যা। তোমার বিনোদিনীর কি যে দশা। ওই যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হেথায় আসিয়া দেখো। হেথা। ভাগ্যবান পদকর্তা যদুনাথ বলছেন, একবার এসে দেখে যাও হে। একবার সে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার সে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যায়। তোমার প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যায়। একবার সে দেখে যাও হে। ওই যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। 100 দিনের মধ্যে একদিনের বর্ণনা পদকর্তা যদুনাথ দিলেন। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন রাধারানী, ছবি এঁকে সেই ছবির কাছে নিজের দুঃখ জানাচ্ছে। এইরকম সময় একদিন নারদ মুনি বৃন্দাবনে এলেন। নারদ মুনি মনে মনে ভাবছেন, ধুর ধুর, এই সত্য ত্রেতা দাপর 3খানা যুগ চোখের সামনে দিয়ে পার হয়ে গেল, কিন্তু শান্তি আর এলো না। সত্যযুগে দেখেছি হিরণ্যাক্ষের যুদ্ধ, হিরণ্যকশিপুর যুদ্ধ, ত্রেতা যুগে দেখেছি রাম রাবণের যুদ্ধ, আবার এই দাপর যুগে দেখলাম কুরুক্ষেত্রের যুদ্ধ। আর কত যুদ্ধ সহ্য করা যায় মশাই? ওরে আমার সাধের বাহন ঢেকি, আমাকে একটা এমন দেশে নিয়ে চলতো
যেখানে যুদ্ধের কোনো আলোচনাই হয় না, শুধু প্রেমের বন্যা বইছে, বিশুদ্ধ ভক্তি পাওয়া যায় যেখানে, সেই বৃন্দাবনে আমাকে একবার নিয়ে চলতো বাহন। তাই ঢেকিতে চেপে নারদ মুনি বৃন্দাবনে আসছেন। এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, বৃন্দাবনে যাইয়া নারদ চারিপানে চায়, বৃন্দাবনে যাইয়া নারদ চারিপানে চায়, বৃন্দাবনে যাইয়া নারদ চারিপানে চায়, যাইয়া নারদ চারিপানে চায়, কোথা হইতে, হ্যাঁ কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, রঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, রঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে জ্বালা যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বালা জ্বালা। জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। আমার নামও নারদ। এই যে বাবা, আমি যেমন ঝগড়া বাঁধাতেও জানি, তেমনি আবার মিলনও ঘটাতে জানি। আমি যে ঝগড়া বাঁধাতে জানি এটা সবাই জানে, কিন্তু আমি যে মিলন ঘটাতে জানি এটা সবাই জানে না। আজকে প্রমাণ হবে যে আমি মিলনও ঘটাতে জানি। আমার নাম নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। আমার গায়ে যে তাপ লাগছে, এই তাপ কোত্থেকে আসছে তার শেষ আমি দেখতে চাই। তাপের উৎস সন্ধান করতে করতে নারদ ঋষি এসে দাঁড়ালেন রাধারানীর কুঞ্জের সামনে। রাধারানীর কুঞ্জে বিরহ তাপ, ভয়ঙ্কর বিরহ। কেমন ভয়ঙ্কর? হা কৃষ্ণ, হা কৃষ্ণ। কৃষ্ণ বলে যখন একটা জোরে নিঃশ্বাস ফেলছেন রাধারানী, সেই সময় নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এই রকম বিরহ রাধারানী। এই বিরহ দর্শন করে নারদ সিদ্ধান্ত নিলেন, আমি এমন বিরহ তো কখনো দেখিনি। হে রাধে, তুমি কেঁদো না রাধে, আমি তোমার মিলন ঘটাবো। এতদিন লোকে জানে আমি শুধু ঝগড়া বাঁধাই, কিন্তু আজকে আমি দেখাবো যে তোমার আর গোবিন্দের, এই রাধা গোবিন্দের মিলন আমি কেমন ভাবে ঘটাতে পারি। রাধে তুমি কেঁদো না, তুমি কৃষ্ণ নাম জপ করো। আমি গিয়ে কৃষ্ণকে বলে কয়ে প্রভাস তীর্থে যজ্ঞ করাবো, আর সেই যজ্ঞে তুমি গিয়ে কৃষ্ণের বামে দাঁড়াবে। যুগল দেখে আমার নয়ন সফল হবে। তাই নারদ মুনি মনে মনে বলছে, ওরে আমার সাধের বিনা, এতদিন তো অনেক কৃষ্ণ নাম করেছিস, এবার রাধা নাম গাইতে গাইতে একবার দ্বারকার পথে চল তো বিনা। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাই আর। রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে। এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র,
রাধা নাম গাইতে গাইতে নারদ মুনি যখন দ্বারকার পথে চলে, সোনার সিংহাসনে বসে প্রাণ গোবিন্দ সেই রাধা নাম শুনে চমকে উঠলেন। এই দ্বারকায় তো রাধা নাম কেউ গান করে না, রুক্মিণী সত্যভামার নাম সবাই করে, ওই রাধা নাম আমায় কে শোনালে ভাই? ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে ওই রাধা নাম, রাধা নাম কে শুনালে ওই রাধা নাম শোনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে গো, শোনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে বলো বলো ওই রাধা নাম আমায় কে শুনালে, রাধা নাম কে শুনালে আমার যে সর্বেন্দ্রিয় মাতাইলে এই রাধা ওই রাধা নাম কে শুনালে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে। শুধু তাই নয়, আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে জন্মের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে জন্মের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে জন্মের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো হরি বল হরি বল। দিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে জন্মের মতো আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে বলো 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 ওই রাধা নাম কে শুনালে কত প্রেম এই রাধা নামে। জয় জয় রাধা নাম, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। ওই নামের মাঝে রাধার মূরতি প্রকাশ গো, রাধা নামের মাঝে মূরতি প্রকাশ গো বলি আমি আশা রে যেন বা আমি আশা করে যেন বা এখন রাধা নাম শুনে আমার যে রাধারানীকে দেখতে ইচ্ছে করছে, আমার তো দেখতে ইচ্ছে করছে। এখন আখিতে দেখিতে করে সা
এখন আখিতে দেখিতে করে সাধ গো বলিয়ে যদু নন্দন মনকা আহারে এ যদু নন্দন মনোকা আরে যদু নন্দন আমার প্রাণে কেঁদে 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 ওঠে রে আমার প্রাণ কেঁদে কেঁদে ওঠে রে প্রেমময়ীর বদন দেখবার লাগি প্রাণ কেঁদে কেঁদে ওঠে রে প্রেমময়ীর বদন দেখবার লাগি সেই ধ্বনি আমার প্রাণেশ্বরী প্রেমময়ীর বদন দেখবার লাগি বলি সে যে আমার প্রাণেশ্বরী প্রেমময়ীর বদন দেখবার লাগি নাই ধ্বনি আমার প্রাণেশ্বরী প্রেমময়ীর বদন দেখবার লাগি আমি তারে বাসরিতে নারী প্রেমময়ীর বদন দেখবার লাগি আমি তারে বাসরিতে নারী সে যে আমার প্রাণেশ্বরী কেঁদে কেঁদে ওঠে রে আরে যদু নন্দন মনোকা রাধারানীর নাম শুনে প্রাণ গোবিন্দ কেঁদে আকুল। এমন সময় নারদ মুনি প্রবেশ করছেন রাজসভায়। দুষ্টের দলন, শিষ্টের পালন, অবতার প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চন্দ্র মহারাজ কি প্রেম পুরুষোত্তম অবতারী শ্রীকৃষ্ণচন্দ্র মহারাজ কি প্রেম পুরুষোত্তম অবতারী শ্রীকৃষ্ণ চন্দ্র মহারাজ কি মহাপ্রভু আজকে কি করছেন না, গৌরাঙ্গ সুন্দর সম্পর্কে পদকর্তা বলছেন, আরে মোর গোরা দ্বিজমণি নাথ হানাথ বলি লুটায় ধরণী। প্রাণনাথ প্রাণনাথ বলে মহাপ্রভু ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। তার মানে বিরহ ভাবে ভাবিত গৌরাঙ্গ সুন্দর। কৃষ্ণ বিরহে রাধা রানী যেমন 100 বছর ধরে কেঁদেছিলেন বৃন্দাবনে, আজকে সেই ক্রন্দন মনে পড়েছে মহাপ্রভু। মহাপ্রভু নিজেই তো রাধা,
নিজেই তো কৃষ্ণ, তাই আজকে রাধা ভাবে বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। কাঁদিয়া রজনী পোহায়, রজনী রাধারানী কেঁদেছিলেন বৃন্দাবনে। যেমন ললিতা বিশাখাকে উদ্দেশ্য করে কত না কথা বলেছেন রাইধনী, সেই ললিতা বিশাখা কলিযুগে হচ্ছে রামানন্দ রায় আর স্বরূপ দামোদর। তাই স্বরূপের গলা জড়িয়ে ধরে একইভাবে বিরহ প্রকাশ করছেন মহাপ্রভু। বলে দাও, বলে দাও, আমার কৃষ্ণকে কবে দেখতে পাবো? আমার কৃষ্ণের দর্শন কবে হবে? স্বরূপের গলায় ধরি গোরার দুনয়নে বহে বারি, স্বরূপের গলায় ধরি
এলো না, আজ এলো না, কেন আসিল না সেই শ্যামরায়, শ্যামরায় গো কাঁদিয়া রজনী তোমায়। আমার গোরা কাঁদিয়া রজনী পোহায়, আমার গোরা কাঁদিয়া রজনী পোহায়, গোরা কাঁদিয়া রজনী পোহায়। তাই বাসুদেব ঘোষ বলছেন প্রভাস পড়ো মনে কহে বাসু কহে ঘোষে রে মরিয়া মরি রে কহে বাসু সে প্রভাস পড়ো মনে কহে বাসু ঘোষে রে ছা গুরু গুরু দাতা কেটে কেটে নেটে ধাইয়া তা গুরু গুরু দাতা কেটে কেটে নেটে ধাইয়া দাদা ধাইয়া দাদা ধাইয়া ঝেন তাকিতা ঝেন তাকিতা ঝেন তাকিতা ধাইতা গুরু গুরু দাত ধাইতা গুরু গুরু দাত ধাইতে তাকতে তাকি তাকিতা গুরু ঝাউতে ঝাউতে ঝাউ ঝাউ গুরু গুরু দাতা কেটে কেটে নেটে ধাইয়া তা গুরু গুরু দাতা কেটে কেটে নেটে ধাইয়া দাদা ধাইয়া দাদা ধাইয়া ঝেন তাকিতা ঝেন তাকিতা ঝেন তাকিতা ধাইতা গুরু গুরু দাত ধাইতা গুরু দাত ধাইতে তাকতে তাকি তাকিতা গুরু ঝাউতে ঝাউ কহে বাসু ঘোষে প্রভাস প্রভাস পর কহে বাসু ঘোষে প্রভাস ঘোষে কহে বাসু ঘোষে প্রভাস কহে বাসু ঘোষে প্রভাস পর কহে বাসু ঘোষে প্রভাস কহে বাসু ঘোষে প্রভাস কহে বাসু ঘোষে প্রভাস কহে বাসু ঘোষে প্রভাস পরল মনে কহে বাসু ঘোষে রে 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 প্রভাস পর